ইঞ্জামুল, সূর্য মাথায় উঠে এলো, কাজে যাবে কখন? মাগো, মাটি আমার প্রাণ, জমি আমার জান। দাদা, ছোটবেলা থেকে শুনে আসছি শুধু মাঠ আর মাঠ, জমি আর জমি। ভাইরে আমার বিদ্যা বুদ্ধি দেয়, কিন্তু মাথা ভরা বুদ্ধি নিয়ে কি লাভ যদি দুবেলা দুমুঠো খাবার না জোটে। দু ভাইয়ের মিষ্টি কথা আর মায়ের ঝাঁটার শব্দ শুনে আমার সুন্দর সকাল হয়। তাই তো তোমার নাম আমাদের এই জান, মিষ্টি খেয়ে মিষ্টি মুখে মা রেখেছে তোমার নাম। সকালের ক্ষেত বিকেলের ক্ষেত, প্রেমের ক্ষেত যে চিনবে কবে? ও সব প্রেম ভালোবাসা আমার কপালে নেই। তো কি আছে শুনি? তুমি আমাকে মিস করছিলে তাই না? একদম না। কেন মিস করব তোমাকে শুনি? তুমি আমার কে? এ কি বলছো তুমি যারা? আমি তোমার কেউ না। বললাম তো কেউ না। মাসের পর মাস, বছরের পর বছর শুধু বাইরেই থাকো, আমার খোঁজ খবর তো এতটুকু নাও না। বুঝতে পেরেছি, এবার সব বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো শুনি? তুমি আমার যারা, আমার কাছ থেকে তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। সত্যি তুমি আমাকে এতটা ভালোবাসো? হুম। দেখেছিস মিষ্টি, যারা প্রেমে একেবারে গলেছে। চুপ, মামি শুনলে বেদম মারবে। এই শোন, তোরা বাড়ি চলে যা। ঠিক আছে কথা। এত তাড়া কিসের রহিম? আরে মহাজন সাহেব, আপনি? আমি একদম খেয়াল করিনি। খেয়াল করিনি মানে? আমরা এখানে ভূতের মতন দাঁড়িয়ে আছি, তুই খেয়াল করিসনি? আমি সত্যি খেয়াল করিনি মহাজন সাহেব। ঠিক আছে ঠিক আছে, তোর ভাই ইকবাল আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, কিন্তু সময় তো টাকা দেয়নি। এখন তুই বল আমি কি করব? বিশ্বাস করুন মহাজন সাহেব, আমি সত্যি এ বিষয়ে কিছু জানতাম না। জানিস না মানে? 3 দিনের মধ্যে টাকা না দিলে জমি কেড়ে নিব, এই বলে রাখলাম। বুঝলি,
কথাটা যেন মনে থাকে। এই ইসমাইল, 4টা চা দে। শুনলাম মরল নাকি আবার বিচার ডাকছে। আরে মরল মানে তো চাল্লাকি। এখনকার বিচার টাকা আর চেহারা দেখেই হয়। আরে আমাদের মরল জানিসই তো কেমন। মরল সাহেব, কিছু বলছো ইকবাল? হ্যাঁ মানে একটু দরকার ছিল। কি দরকার? না মানে কিছু টাকা দরকার ছিল তো, তা এসছিল আর কি। আলেম, কিসের খুচুর পুচুর চলছে? না মানে কর্তা। আগে কিছু বলবে? ইকবাল এসেছে কর্তা। ইকবাল গ্রামের একমাত্র বিদ্যাবুদ্ধির ছেলে, কেমন আছো? হ্যাঁ ভালো আছি মরল সাহেব। আমার কিছু টাকার দরকার ছিল। ও ঠিক আছে, আমি টাকা দেব, কিন্তু বদলে কিছু দিতে হবে। করিমদের জমিটা পেলে ভাটার জন্য ঠিকঠাক, জায়গাটা বেশ দারুণ। আমি জানি মরল সাহেব, তাই দাদার জমির কাগজটা আমি সাথে করে নিয়ে এসেছি। তাহলে দেরি কিসের, টাকাটা দাও। কাজ হয়েছে। আল্লাহ গো, এই সংসার কি ভেঙে যাবে? দাদা, পড়াশোনার জন্য টাকা ধার নিয়েছিলাম, ভেবেছিলাম গ্রামের জন্য কিছু করব, কিন্তু না ইকবাল, এতে তোর কোনো দোষ নাই, দোষ আমাদের ভাগ্যর। কিন্তু জমি ছাড়া আমি বাঁচবো কিভাবে? শোনো এনজামুল, কালকের মধ্যে টাকা না দিলে বিচারের মাধ্যমে জমি কেড়ে নেব। কিন্তু মরল সাহেব তো 3 দিনের সময় দিয়েছিল। মহাজনের আদেশ, টাকা না দিলে জমি বাড়ি সব যাবে। এই চল সবাই। আল্লাহ গো, আমার ছেলেদের মাথার উপর থেকে ছায়া কেড়ে নিও না। আকাশ, কোথায় বেরিয়ে পড়লে?
না মানে বাবা, আমি একটু নিশ্চয়ই যারার সঙ্গে প্রেম করতে। হ্যাঁ বাবা, আমি যারাকে ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা না ছাই? বাবা কর্তা, আমরা ইনজাম ইকবালের বাড়ি থেকে আসলাম। তারা টাকা দিতে চায়নি, তাদেরকে হুমকি দিয়ে এসেছি কালকের মধ্যে টাকা না দিলে বাড়ি জমি সব হারাবে। বাবা, এখন আপনার বয়স হয়েছে, এগুলো ছেড়ে দিন। তুই চুপ কর, যারার সঙ্গে আর মিশবি না। আমিও দেখছি যে যারার সঙ্গে আমাকে মিশতে কে বাধা দেয়। আজকের বিচার সভা সবার সামনে ঘোষণা করছি, ইনজামুলের ভাই ইকবাল 20,000 টাকা নগদ নিয়েছে, যা সুদে আসলে এখন 30,000 টাকা হয়েছে। টাকা ফেরত না দেওয়ার জন্য নিয়ম অনুযায়ী এদের জমি আমার হবে। মরল সাহেব, আমি মানছি ভুল করেছি, সময় মতো ঋণের টাকা দিতে পারিনি, কিন্তু এই জমি আমাদের বাপ দাদার, এইটুকুই সম্বল। আমাদের বেঁচে থাকার সম্বলটুকু কেড়ে নেবেন না দয়া করে। আইন মানে আইন, আবেগে গ্রাম চলে না। থামো বাবা, এই যে আইন, তা তোমার নিজের তৈরি করা আইন। গ্রাম মানে শুধু জমিদারি করা নয়, গ্রাম মানে কৃষক, মজদুর, ছোট বড়, উঁচ নিচ, ধনী গরিব সবাই মিলে একসঙ্গে থাকাটাই হলো গ্রাম। অন্যায় করে জমি কেড়ে নিলে তুমি সম্মান পাবে না বাবা, বরং লাঞ্ছনা পাবে। আকাশ, তুই আমার ছেলে হয়ে আমারই বিরোধিতা করছিস? হ্যাঁ বাবা, করছি, কারণ সত্য কথা না বললে এই গ্রাম শেষ হয়ে যাবে। জমি নিলে তুমি ধনী হবে ঠিকই, কিন্তু আমি ছেলে হয়ে লজ্জিত হব। আমরা এই দুনিয়ায় এসেছি অল্প দিনের জন্য। চেষ্টা করো বাবা এমন কিছু করতে যে মৃত্যুর পরও মানুষ তোমার নাম ইজ্জতের সঙ্গে বলে। মরল সাহেব, আপনি যদি চান জমি নিন, কিন্তু আমরা কসম খেয়ে বলছি অন্যের জমি আপনার সুখ বয়ে আনবে না। মরল, এতদিন তোমার বিচার ঠিকই মানতাম, কিন্তু আকাশ ঠিক বলেছে, মানুষের কান্না কেটে জমি রাখা মানে পাপ। সত্যের জয় হোক, অন্যায়ের বিচার হোক। 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 ঠিক আছে, ঠিক আছে, আমি জমি নেব না, সময় দেব। সবার সামনে আমি ঘোষণা দিচ্ছি যে এখন থেকে বিচার হবে ন্যায়ের পথে। সবাইকে এক দৃষ্টিতে দেখা হবে। এই গ্রাম আর কখনো অন্যায়ের শিকার হবে না।